গুড ইভিনিং। কর্মকর্তা ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। কর্মকর্তা ইউটিউব চ্যানেলে তোমরা বিভিন্ন জব এক্সামের নোটিফিকেশন এবং ইনফরমেশন পেয়ে থাকো। তার পাশাপাশি এই সকল এক্সামের আসা ইম্পর্টেন্ট অঙ্কের ক্লাসগুলিও তোমরা এই চ্যানেলের মাধ্যমে পেয়ে থাকো, যা তোমাদের অঙ্কের ডাউটগুলি সলভ করতে আশা করি হেল্প করে। আজকের যে অঙ্কের ক্লাসটা, এই অঙ্কের ক্লাসটা আমরা রিজনিংয়ের থেকে নিয়েছি। রিজনিংয়ের নাম্বার সিরিজ এবং অ্যালফাবেটিক্যাল সিরিজ তোমাদের চলছে। নাম্বার সিরিজের অলরেডি অনেকগুলো ক্লাস করিয়ে নেওয়া হয়েছে, আশা করি যারা দেখোনি তারা অবশ্যই দেখবে। আর এখন অ্যালফাবেটিক্যাল সিরিজের ক্লাস চলছে, আশা করি এর আগের ক্লাসটা তোমরা অবশ্যই দেখেছো। চলো আজকের ক্লাসটা আমি শুরু করি। এই অ্যালফাবেটিক্যাল সিরিজের জন্য যে বেসিকগুলা দরকার হয়, এই বেসিকগুলা নিয়ে আমি গত ক্লাসে আলোচনা করেছি। তোমরা জানো যে প্রথমে আমরা কি করি, প্রত্যেকটা অ্যালফাবেটের সাথে আমরা ওই অ্যালফাবেট অনুসারে নাম্বার লিখে ফেলি। এখানে টোটাল 26টা অ্যালফাবেট আছে, আমরা এভাবে 26টা অ্যালফাবেট লিখে নিই। ঠিক আছে, এটা তোমরা সবাই গত ক্লাসে জেনেছো। তো আজকের ক্লাসটা শুরু করি আমরা সেই বেসিক থেকেই শুরু করব। বেসিক ছাড়া এই অঙ্কগুলোর মধ্যে তুমি অঙ্কগুলো করতেই পারবে না। ঠিক আছে, তাহলে আমাদের একটাই বেসিক কি আমরা মনে রাখতে পারি যে প্রত্যেকটা অ্যালফাবেটের সঙ্গে কি ওর নাম্বারটা আমাদের মনে রাখতে লাগবে। ঠিক আছে, এখন বিভিন্ন বিভিন্ন প্যাটার্ন দেবে, প্যাটার্ন অনুসারে আমরা অঙ্কগুলি সলভ করবো। অঙ্কগুলি মিনস রিজনিংগুলি সলভ করবো। ঠিক আছে, দেখি আজকের অঙ্কগুলির প্যাটার্নটা কি। প্রথমে এখানে কি দেওয়া আছে, বি ই ডি এফ, মিসিং অ্যালফাবেট দরকার, এইচ জে, আরেকটা মিসিং, তারপর এল। এখন আমি প্যাটার্ন খুঁজবো যে প্যাটার্নটা কি। আগে প্রথমে নাম্বারগুলি লিখে নিই। বি এর হলো 2, ই এর 5, ডি এর 4, এফ 6, এইচ 8, জে 10, এল 12। একটু বড়, গত ক্লাস থেকে আজকের অঙ্কগুলি একটু বড় হবে, কারণ আমি অ্যাডভান্স লেভেলে চলে যাচ্ছি। ঠিক আছে, তোমরা জানো যে কর্মকর্তা ইউটিউব চ্যানেলে তোমরা বেসিক থেকে অ্যাডভান্স পুরোটাই পাবে। তাহলে কি বলেছে এখানে, বি এর পরে 2 এর পরে 5, 5 এর পরে 4, 4 6, তারপরে মিসিং, তারপরে 8 10 12। এখন যদি আমি একটা প্যাটার্ন দেখি, যে প্রথমে এখানে কত এসেছে, 2 এর পরে +2 4, ক্লিয়ার। তারপরে এখানে 6 এর পরে +2 8, তারপর জে এর পরে +2 12, ক্লিয়ার। এখন দেখো এখান থেকে আবার 4 + 1 5, তাহলে এখানে 8 + 1, তাহলে এখানে কত হবে 9, এখানে 12 + 1, তাহলে কত হবে 13। এইভাবে প্যাটার্নটা মনে রাখতে পারি যে প্রথমে কি, আমি এখানে 3টার গ্রুপ করে দেওয়া আছে, এই 3টার একটা গ্রুপ, এই 3টার একটা গ্রুপ, এখানে কমা কমা দিয়ে দিয়েছে, আমি প্যাটার্নটা তোমাদের বোঝানোর জন্য গ্রুপ বলছি। ঠিক আছে, এর মানে কি প্রথমটার সাথে 3 নাম্বারটা কি +2, আর মিডলেরটা কি হবে +1। প্রথমটার সাথে 3 নাম্বারটা +2, মিডলেরটা হবে 3 নাম্বারটার সাথে +1, ক্লিয়ার। এখন 9 মানে কত, 9 হবে আমার আই, আর 13 হবে আমার এম। মানে আমার অপশানগুলোর মধ্যে কোনটা আছে, আই এম হলো আমার অপশন এ, মানে আমার অপশন এ হবে আমার রাইট অ্যান্সার। বুঝতে পেরেছ? আশা করি বুঝতে পেরেছো প্যাটার্নটা। আমার এরকম যদি আমি বিভিন্ন অঙ্ক প্র্যাকটিস করি, তাহলে আমি বুঝতে পারবো যে আমার প্যাটার্নটা কি কি হতে পারে। যত বেশি প্র্যাকটিস করবে তত অঙ্ক ইজি। এইগুলোর মধ্যে কোনো বেশি ক্যালকুলেশন, বড় ক্যালকুলেশন দরকারই পড়ে না, জাস্ট আমার প্যাটার্নটা খুঁজে বের করতে লাগে। ঠিক আছে, বুঝতে পেরেছি। যদি প্যাটার্ন বুঝতে অসুবিধা হয় তোমরা বলবে, আমি অনেকগুলি ক্লাস নেবো। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেনটা যাই আমি।
নেক্সট কোয়েশ্চেনটা কি বলেছে? এ বি বি ডি সি এফ ডি এইচ ই। এভাবে দেখে কোনো প্যাটার্নই বুঝতে পারবো না আমরা। আমাদের কি করতে লাগবে? নাম্বারগুলি লিখতে লাগবে। নাম্বারগুলি কি কি? A1 B2 2 D4 C3 F6 D4 H8 E5। আমাকে এখানে একটা নাম্বার বের করতে লাগবে। এখন প্যাটার্নটা কি হতে পারে দেখি। প্যাটার্নটা সেম। আমরা যদি এটা থেকে এটা দেখি যে +2, আবার এটা সরি +2 না +1 +1, এটা থেকে যদি এটা দেখি +1, আবার 3 থেকে এর মধ্যে +1, একটা গ্যাপ গ্যাপ দিয়ে যাচ্ছি এটার সাথে +1, ঠিক আছে। তারপর এটার পরে কি হবে? +1, এখানে আমার দুইটা ব্ল্যাঙ্ক, এখানে +1, তাহলে 5-এর সাথে +1 করলে এটার মধ্যে হবে আমার 6। আর এটার মধ্যে দেখি উপরেরটা যেগুলো বাকি রয়েছে 2 থেকে 4 মানে +2, 4 থেকে 6 +2, 6 থেকে 8 +2, 8 থেকে এটা কত হবে? +2 করলে 10, মানে আমার আনসারটা হবে 10,6। 10,6 কত হয়? 10,6 হয় জে আর এফ। জে কমা এফ হবে আমার আনসার। জে কমা এফ কোন অপশনে? অপশন ডি হবে আমার রাইট আনসার। আশা করি তোমাদের বুঝাতে পারছি প্যাটার্নগুলো কীভাবে আমাদের অঙ্কটা করতে লাগবে। যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্টে জানাবে। চলো নেক্সট কোয়েশ্চেনে যাই। নেক্সট কোয়েশ্চেন পেয়ার করে দেওয়া আছে। পেয়ারটা কি? বি এ ওয়াই জেড ডি সি ডাব্লিউ এক্স, প্যাটার্ন বের করতে লাগবে। আগে নাম্বারগুলি লিখে নিই। বি মানে 2 1 25 26, এবার 2 1 25 26, ডি হবে 4 3 23 24, ঠিক আছে। দেখো উল্টা, এটা বি এ বি সি, এরকমভাবে প্যাটার্নটা যাচ্ছে। আর এখান থেকে যদি উল্টা হয় তাহলে কি হবে? ওয়াই জেড ডাব্লিউ এক্স, ঠিক আছে। দেখো আমি অঙ্ক না করে আমি প্যাটার্নটাকে ক্র্যাক করে ফেলেছি যে কি হতে পারে প্যাটার্নটা। বুঝতে পেরেছ? আমি যদি অঙ্ক নাও করি তবে আমি প্যাটার্নটা বুঝতে পেরেছি যে কি হতে পারে প্যাটার্নটা। ক্লিয়ার? তাহলে আমি অঙ্ক না করে আনসারটা লিখতে পারবো। কি হবে তাহলে? বি এ ডিসি, ডিসির পরে কি হবে? এফ ই, এটা হবে এফ ই। এফ এর পরে কি হবে বলতো? এফ এর পরে হবে ইউভি, ঠিক আছে। তারপরে কি হবে? তারপরে হবে এইচ জি, তারপরে কি হবে? এস টি। ক্লিয়ার? আমি এরকম অনেকগুলি ভ্যালুই বের করতে পারবো কারেন্টটা থেকে, ঠিক আছে। বা অঙ্ক করে আমি বের করতে পারবো। যদি অঙ্ক করি তাহলে কিভাবে করব? যদি আমি অঙ্ক করতাম তাহলে দেখো এটা 2, 2 এর সাথে এটার প্রথমটা কত? +2, আর এই 1-এর সাথে এটা +2, ঠিক আছে। তাহলে এটার সাথে আমার 6-এর সাথে এটা কি হবে? +2, আরে 4-এর সাথে +2 মানে 6, আর এখানে 3 এর সাথে +2 মানে কত? 5, মানে 5 6, 5 6 কে আছে? 5 6 আছে ই এফ। তাহলে কি 5 এর জায়গায় ই আর এটা এফ, তাহলে কি হবে? এফ ই। এফ ই হবে আমার রাইট আনসার। এফ ই হবে আমার রাইট আনসার। ক্লিয়ার?
অঙ্ক করেও বোঝা যায়, বা আমি যে নিউমেরিক্যালি লিখেছি অ্যালফাবেটগুলোকে ওইটা থেকেও, ওই 4টা থেকেও কি আমি বের করতে পারবো। ঠিক আছে, তাহলে আমার হবে এফই হবে আমার অপশন সি, আমার সি হবে আমার রাইট আনসার। ঠিক আছে, বুঝতে পেরেছি। চলো নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেনটা কি দিয়েছে, সেম, এ আই বি বি জে সি কে একটা ভ্যালু বের করতে লাগবে। আই, এ মানে কত, এ মানে 1, আই মানে 9। ঠিক আছে, তারপরে বি জে, বি কত 2, জে হবে 10, সি কে 3, কে হবে 11। ঠিক আছে, তাহলে এটা বের করতে লাগবে। এখন এই দুইটার ভ্যালু যদি আমি ধরি তাহলে কি হবে, 1 2 3, এখানে কি আমি লিখতে পারি 4, আর এটা থেকে +8 +8 +8, যদি আমি +8 করি তাহলে হবে 12, মানে 4 আর 12, 4 হবে ডি, 12 হবে এল, ডিএল হবে আমার রাইট আনসার, অপশন ডি আমার রাইট আনসার। বুঝতে পেরেছো? দেখো এখানে প্যাটার্নটা কি, 1 2 3 4, আর একের সাথে কত 8 প্লাস করেছি, তারপরের ভ্যালুটার জন্য আমি 8 প্লাস করেছি, তারপরের ভ্যালুটার জন্য আমি 8 প্লাস করেছি, তাহলে 4 এর সাথে কত প্লাস করলে আমি পরের অ্যালফাবেটটা পাবো, 8 প্লাস করলে, তার 4 এর সাথে 8 প্লাস করলে কত হয় 12, আর 12 মানে কি এল, তাহলে ডি হবে আমার রাইট আনসার, ডিএল হবে আমার রাইট আনসার। বুঝতে পেরেছি? ক্লিয়ার? আশা করি কোনো প্রবলেম নেই। চলো নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেনের মধ্যে 3টা করে দিয়েছে, যে গ্রুপটা বানিয়েছে 3টার গ্রুপ বানিয়েছে, এ সি এফ ই জি জে আই কে এন, ভ্যালু বের করতে হবে। তাহলে 1, এ মানে 1, সি মানে 3, এফ মানে 6, ই মানে 5, জি মানে 7, জে মানে 9, আই এম 12, কে 11, এন 14। এখন আমাকে প্যাটার্ন খুঁজতে লাগবে যে কোন প্যাটার্নে এখানে হচ্ছে এটা। দেখো এটার সাথে যদি আমি এটা যাই, +2 +3 +2 সরি, জে মানে 10, জে হবে 10। ঠিক আছে, +2 +3, এখানে আই হবে 9। আমি প্রথমে একটু ভুল লিখেছি তোমাদের, ঠিক আছে, আই হবে 9, তাহলে +2 +3। ক্লিয়ার? তাহলে আমি এই দ্বিতীয় আর তৃতীয় যে টার্মগুলো, এই টার্মগুলো ভ্যালু বের করার কি প্যাটার্ন আমি বুঝে গেছি। ঠিক আছে, এখন সমস্যা হবে প্রথমটা। তাহলে প্রথমটার মধ্যে দেখি রিলেশন, এখানে 1 থেকে 5 কত +4, 5 থেকে 9 কত +4। এখন 9 থেকে যদি প্রথম টার্মটা বের করতে চাই তাহলে +4 মানে কত হবে 13, কারণ 13 এর সাথে 2 যোগ করব 15, 15 এর সাথে 3 যোগ করব 18। এর মানে আমার 13 এ কোন ভ্যালুটা আসে এম, 15 এ আসে ও, 18 এ আসে আর, মানে আমার আনসার হবে এম ও আর। এটা হবে আমার রাইট আনসার। এম ও আর কোন অপশন, অপশন বি হবে আমার
রাইট অ্যান্সার MOR। ক্লিয়ার? আশা করি কোনো প্রবলেম নেই তোমাদের। ঠিক আছে, যদি তোমাদের কোনো ডাউট থাকে তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে শেয়ার করবে, প্লাস তোমাদের ফিডব্যাকটা দেবে ক্লাসের প্রতি। সঙ্গে তোমরা যদি বিশেষ কোনো ডাউট থাকে বা তোমাদের পার্সোনাল কোনো প্রবলেম বা কোনো কোশ্চেন থাকে যেগুলো সলভ করতে পারছো না, ওইগুলো তোমরা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপটার মধ্যে শেয়ার করে দেবে, আমি ওইগুলো নিয়ে কোনো একটা ক্লাসে আলোচনা করব। ঠিক আছে, তোমাদের মনে যাতে কোনো
তাহলে কি দেওয়া আছে এখানে? বি জেড এ ডি ওয়াই সি এফ এক্স ই ব্যাংক জে বিআই। যে বিআইটা আমার দরকারই লাগবে না অঙ্ক করতে। দেখি বি টু জেড 26 এ 1 ডি 4 ওয়াই 25 সি 3 এফ 6 24 ই 5 এখানে জে 10 22 আই হবে 9। ক্লিয়ার? দেখো জেড ওয়াই এক্স, জেড ওয়াই এক্স, তারপরে ভি, বাকি রইল কি ডাব্লিউ, মানে মিডলটা কি হবে আমার ডাব্লিউ। পেয়ে গেছি, ঠিক আছে। মিডিয়ালের ডাব্লিউ কে আছে আমার অপশন এটা, অপশন এইচ ডাব্লিউ জি, এটা হবে আমার রাইট অ্যান্সার। অপশন বি হবে আমার রাইট অ্যান্সার। পুরো অঙ্ক করতেই হয়নি, তবে আমি বাকিটা পরে দেখাচ্ছি তোমাদের, ঠিক আছে। দেখো এটার সাথে এটা +2, পরের সাথে থেকে এটা +2, এখানে যে টার্মটা হবে এটা কি +2 মানে 8 হবে। ক্লিয়ার? তারপরে জেড জেড থেকে এটা -1 -1, তাহলে এটা কত হবে -1 মানে 23। ক্লিয়ার? তারপরে দেখি এ, যদি এ থেকে +2, 3 থেকে 5 +2, তাহলে 5 থেকে +2 কত হবে 7, মানে আমার আনসার হবে 8 23 7। 8 23 7 মানে কত? 8 হবে আমার এইচ 23 ডাব্লিউ, 7 হবে আমার জি, এইচ ডাব্লিউ জি। মিলেছে? এর মানে কি আমি যদি প্র্যাকটিস করি তখন আমার পুরো অঙ্ক করতে লাগবে না, আমি জাস্ট একটা টার্ম দেখে, একটা অ্যালফাবেট দেখে, একটা নাম্বার দেখেই বুঝতে পারবো, ঠিক আছে। মেইন হবে তোমরা কত এগুলি প্র্যাকটিস করো, যত বেশি প্র্যাকটিস করবে তত কম সময়ে তোমরা এগুলো সলভ করতে লাগবে। এখানে কোনো ফর্মুলা থাকে না নির্দিষ্ট যে আমি ফর্মুলা মুখস্থ করবো, অঙ্কতে অ্যাপ্লাই করবো, আমি আনসার পেয়ে যাবে, ঠিক আছে। কোনো শর্টকাট ট্রিক থাকে না যে শর্টকাট ট্রিকের একটা ফর্মুলা অ্যাপ্লাই করে আমি বসিয়ে দেবো। এখানে হলো তুমি কতটুকু ক্রিটিক্যালি, কতটুকু ক্রিয়েটিভভাবে তুমি প্যাটার্নগুলিকে খুঁজতে পারছো এবং কম্পেয়ার করতে পারছো, ঠিক আছে। যত বেশি প্র্যাকটিস তত বেশি তোমার এফিসিয়েন্সি বেড়ে যাবে, ঠিক আছে। চলো আজকের অঙ্ক আমি এতটুকুই। আর তোমরা জানো যে তোমাদের জন্য একটা পেড হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে যেখানে তোমরা মক টেস্ট দিতে পারো, বিভিন্ন ক্লাস করতে পারো। একবার যদি তুমি 499 দিয়ে জয়েন হও তখন তোমার লাইফ টাইমের জন্য এই গ্রুপটা তুমি অ্যাক্সেস করতে পারবে। পাশাপাশি তোমরা ডাউট সলভের জন্য একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করা হয়েছে, ডাউট সলভের গ্রুপ, এটার লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, তোমরা ওইখান থেকে জয়েন হতে পারো। ওইখানের মধ্যে তোমাদের ডেলি প্র্যাকটিস এবং ডেলি ডাউট এখানে শেয়ার করতে পারবে, ঠিক আছে। চলো আজকে এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। প্রিপারেশন ভালো করে যাও, যদি প্রিপারেশন ভালো করো সাকসেস তুমি পাবে, অবশ্যই পাবে।